বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2025 সালের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মেজর 5 এই পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং আমি বলে দিচ্ছি যাবতীয় ডিটেলস, কত নম্বরে কি লিখিত হয়, প্রজেক্ট আরও করতে হয় নাকি, কত ঘন্টার সময় থাকে, যাবতীয় সকল তথ্য। এই পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। এটা হচ্ছে 75 নম্বরের একটা পেপার। 60 নম্বর তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয় এবং 15 নম্বর কলেজের হাতে থাকে। 15 আবার ভাগ আছে, 5 নম্বর হচ্ছে কলেজ অ্যাটেন্ডেন্স এবং 10 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই পেপারে সাধারণত কোনো প্রজেক্ট আরও কিছুই করতে হয় না এবং তোমাদের এবারে 4th সেমে কোনো প্রজেক্ট আরও নেই, তোমাদের এবারে ইন্টার্নশিপ করার আছে, সেটা একটা আলাদা জিনিস, সেটা আমি তাই এখানে বলছি না। এবারে আমি পেপারের প্রশ্নগুলো সব দেখিয়ে দিচ্ছি। আমি ইংরেজিগুলো পড়ব না তাই স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাংলা চলে এসছে, আর আমি বাংলাটা পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম হচ্ছে বিভাগ ক। এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা তোমাদেরকে লিখতে হয়, 2 5 10। প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন ভারতের সংখ্যালঘু কারা? 3 নম্বর প্রশ্ন একক আধিপত্যকারী দল ব্যবস্থা বলতে তুমি কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা উত্তর ভারতে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত মূল বিষয়গুলি চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন দলিতের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিকতাবাদের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলি উল্লেখ করো। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এবারে হচ্ছে বিভাগ খ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 5 20। এখানে 6টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 4টা করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজনৈতিক বাস্তুতন্ত্রের উপর একটি টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন ভারতের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 12 নম্বর প্রশ্ন লিঙ্গগত বৈষম্য বলতে কী বোঝো? ভারতের প্রেক্ষিতে তুমি কিভাবে এই বিষয়টি পরিমাপ করবে? 13 নম্বর প্রশ্ন বিভ্রান্তিমূলক ধর্মনিরপেক্ষতা ধারণাটি বলতে তুমি কি বোঝো? একটি উপযুক্ত উদাহরণ দাও। 14 নম্বর প্রশ্ন আঞ্চলিক আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। এবারে হচ্ছে বিভাগ গ। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 3 30। এখানে মূলত 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 3টা করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতা উত্তর ভারতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন স্বাধীনতা উত্তর ভারতীয় রাজনীতিতে পরিবেশবাদী আন্দোলনের প্রভাবের সমালোচনামূলক মূল্যায়ন করো। 17 নম্বর প্রশ্ন ভারতীয় রাজনীতিতে ভাষা এর ভূমিকাটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা উত্তর ভারতে আঞ্চলিকতার বিকাশের পাশ্চাত্যে ক্রিয়াশীল উপাদানগুলি চিহ্নিত করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে 2000 সাল থেকে ভারতের রাজ্য রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। তোমাদের সকল প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই পেপারের উপরে তোমাদের যদি সাজেশন দরকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করেই সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।